নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব শৈল শহর কুইন অফ হিলস দার্জিলিং। দেখতেই পাচ্ছ আমি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখান থেকেই ছাড়বে আমাদের বাস। আমরা এবারে ঠিক করেছি যে শেয়ার গাড়ি না করে বাসে করেই যাব দার্জিলিং। আজ উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমরা নেমেছি ভোর 6টায় এবং সেখান থেকে একটা শেয়ার গাড়ি করে চলে এসেছি এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। অনলাইনে রেড বাসে আমরা টিকিট কেটে রেখেছিলাম। 8টার বাসের টিকিট কেটেছিলাম, টিকিট মূল্য মাত্র 105 টাকা। এখানে এসে জানতে পারলাম যে এই রুটে আরও 22টি বাস চলে, যদিও এই বাসগুলি অনলাইনে দেখায় না। এগুলি ছোট ছোট সরকারি বাস, প্রায় 24টা মতো সিট আছে এবং বাসগুলি বেশ কমফোর্টেবল, হেডরেস্টও আছে। এখন প্রায় 8:05 বাজে। আমাদের বাস এবার ডিপো ছাড়বে এবং এই বাসটি দার্জিলিং পৌঁছতে লাগবে 3.5 ঘন্টা। শহরের কোলাহল ছেড়ে এবার আমাদের বাসটি ধীরে ধীরে এগিয়ে চলেছে পাহাড়ের দিকে। জঙ্গল, চা বাগানের মধ্যে দিয়ে আমাদের বাস তার গন্তব্যে এগিয়ে চলেছে। রাস্তাটাও খুব সুন্দর এবং এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এখন অক্টোবরের লাস্ট উইক, তাই গরমটাও খুব একটা নেই। রাস্তার ধারে প্রচুর চা বাগান দেখা যাচ্ছে। আমাদের বাস পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছে। ওই দেখুন দূরে পাহাড়গুলি দেখা যাচ্ছে, যদিও পাহাড়গুলি এখন প্রায় কুয়াশায় ঢাকা। প্রায় 1.5 ঘন্টা আসার পর আমাদের বাস একটি ছোট্ট হোটেলের সামনে দাঁড়িয়েছে, যেখানে প্যাসেঞ্জাররা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারে। এইসব রাস্তার ধারে ছোট ছোট হোটেলগুলোয় খাওয়ার অপশন খুব একটা থাকে না, যদিও এখানে মোমো এবং ম্যাগি খুব সহজেই পাওয়া যায় এবং খুব টেস্টি। আবার আমাদের বাস চলতে শুরু করেছে। এবারের গন্তব্য একেবারে দার্জিলিং। আমি এই ফার্স্ট টাইম বাসে করে যাচ্ছি। এর আগে যতবার দার্জিলিং এসেছিলাম আমরা শেয়ার গাড়ি বা রিজার্ভ করেই দার্জিলিং গেছিলাম, কিন্তু এবারের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম এবং খুব ভালো লাগছে। রাস্তার ধারে পাহাড়ি বাড়িগুলি খুব সুন্দর এবং খুব কালারফুল, আর তার সঙ্গে প্রতিটা বাড়িতেই প্রায় প্রচুর গাছ লাগানো আছে এবং তাতে খুব সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। এত বাড়িঘর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোনো শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা দার্জিলিং শহরে প্রবেশ করে গেছি, আর কিছুক্ষণ পরই আমরা দার্জিলিংয়ে পৌঁছে যাব। এই দেখুন আমরা টয় ট্রেনের দেখাও পেয়ে গেছি। অবশ্য এটাকে বলে জয় রাইড। 3.5 ঘন্টা জার্নি করে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই দার্জিলিংয়ে নেমেই আমরা ঢুকে পড়েছি একটা ছোট্ট ক্যাফেতে, টয় ট্রেন ক্যাফে। এটা এবারে আমি নতুন দেখছি। এর আগে 2 বছর আগে যখন আমি দার্জিলিং এসেছিলাম তখন কিন্তু এই ক্যাফেটা ছিল না। ওই দেখুন একটা ইঞ্জিন ধোঁয়া ছাড়তে ছাড়তে কেমন এগিয়ে আসছে, কি অপূর্ব লাগছে দেখতে। এই হলো টয় ট্রেন ক্যাফে। টয় ট্রেনে একটা কামরাকে ক্যাফে রূপ দেওয়া হয়েছে। বেশ সুন্দর, ইনোভেটিভ একটা আইডিয়া। মেনুর মধ্যে খুব বেশি ভ্যারাইটি নেই, তবু যেটা আমরা সচরাচর খুঁজি, চিকেন উইংস, চিকেন মোমো, ভেজ মোমো, কফি, টি সবই এখানে পাবেন।
এই হলো দার্জিলিং স্টেশন। এবার এখান থেকে আমরা পায়ে হেঁটে যাব আমাদের হোটেল অবধি। দার্জিলিং আমি এই নিয়ে 16 বার আসছি, যদিও দিওয়ালির আগে এটাই আমার প্রথম আসা। ছিমছাম ছোটোর ওপর ক্যাফেটা খুব সুন্দর এবং প্রাইসগুলো খুব রিজনেবল এবং খাবারটাও টেস্টি। আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছি। আমাদের হোটেলের নাম বেলভিউ হোটেল। আমরা এবারে যে রুমটি নিয়েছি সেই রুমটি বেশ বড় এবং সবচেয়ে মজার কথা হলো এই রুমের জানলা দিয়েই আমরা দার্জিলিং ম্যালটা পরিষ্কার দেখতে পাই। আপনাদের একবার দেখাই আমার রুমের জানলা দিয়ে দার্জিলিং ম্যালটা কি সুন্দর দেখাচ্ছে। আমার তো জানলার সামনে দিয়ে সরতেই ইচ্ছে করছে না, তার ওপর এত সুন্দর মনোরম একটা পরিবেশ আর তার সঙ্গে এত সুন্দর একটা ওয়েদার। আজ বৃহস্পতিবার, ট্যুরিস্টের ভিড়টা খুব কম। বেসিক্যালি স্যাটারডে সানডে বেশি ভিড় হয়। হাতে পেয়ে গেছি গরম গরম 1 কাপ দার্জিলিং টি। আর কি চাই, তার উপর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন দুপুর 2:30 বাজে। হাঁটতে বেরিয়ে দেখলাম সামনের পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। পাহাড়ের ওয়েদার প্রেডিক্ট করা খুব শক্ত। এই দেখবেন রোদ উঠেছে, আবার কিছুক্ষণ পরেই দেখবেন মেঘে সব ঢেকে গেছে। আমরা মেঘ আর রোদের খেলা দেখতে দেখতে প্রকৃতিকে এনজয় করি, আর আপনারাও থাকুন আমাদের সঙ্গে। আজ শুক্রবার, সকাল 6টা। চলুন আপনাদের সবাইকে ম্যালের ভোরবেলার দৃশ্যটা একবার দেখাই। ম্যালের ওপর যে দোকানপাটগুলি আছে সেগুলো এখনো খোলেনি, তাই ম্যালের ব্যস্ততা অনেকটাই কম। এই ম্যালে কিন্তু কোনো যানবাহন চলে না, মানুষ হেঁটেই যাতায়াত করে। কেউ যদি বাইক নিয়ে যেতে চায় তবে তাকে বাইক স্টার্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। এটাই এখানকার নিয়ম এবং এখানকার লোকেরা সেই নিয়মটাকে খুব সুন্দরভাবে পালন করে। সকালবেলা পলিউশন ফ্রি ঝকঝকে ব্রাইট ম্যালটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে বসলে সময় যে কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। এই যে ম্যালের ওপর যে বিল্ডিংটা দেখছেন ক্রিম কালারের, ওটাই আমাদের হোটেল। এখন বাজে প্রায় 9টা। প্রচুর ট্যুরিস্ট আজ দার্জিলিং ঢুকেছে, তাই নেহেরু রোড আজ জমজমাট। কাল যেহেতু দিওয়ালি, তাই নেহেরু রোডকে খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে এবং প্রতিটা দোকানেও প্রচুর আলো লাগানো হয়েছে। আমরা বেরিয়েছি ডিনার করতে। আজ আমরা যাব 16 আনা বাঙালিতে। এই দেখুন 16 আনা বাঙালিতেও কি সুন্দরভাবে আলপনা দেয়া হয়েছে। এইরকম প্রতিটা দোকানেই সুন্দরভাবে আলপনা দিয়ে দোকানটিকে সাজানো হয়েছে এবং তার সঙ্গে আলো তো রয়েছেই। এখনো খাবার আমাদের টেবিলে এসে পৌঁছায়নি, তাই ভাবলাম যে আপনাদেরকে এই 16 আনা বাঙালির ভেতরের ইন্টেরিয়ারটা একবার দেখাই। এই দেখুন আমাদের টেবিলে প্লেট দিয়ে গেছে, মাটির থালা, তার উপর শালপাতা, শালপাতার উপর আবার কলা পাতা। আমরা আজকে অর্ডার করেছি 1 প্লেট মাটন আর তার সঙ্গে রুটি। মাটন কষাটা কিন্তু দারুণ বানিয়েছিল। আমরা 2টি করে রুটি নিয়েছিলাম, পরে আরও 2টি করে রুটি অর্ডার দিতে হয়েছে। এখন প্রায় রাত 10টা বাজে। কাল দিওয়ালি, প্রচুর মানুষ ম্যালে এসে ভিড় জমিয়েছে।
বাইরে বেশ ঠান্ডা, তাই আমরা ডিনার সেরে একেবারে রুমে চলে এসেছি। এখন প্রায় রাত 10:20 বাজে, কিন্তু ম্যাল দেখে বোঝার উপায় নেই যে এখন রাত 10টা বেজে গেছে। যত রাত বাড়ছে মানুষ তাদের কাজকর্ম সেরে সব ম্যালে এসে জড়ো হচ্ছে। চলুন, অনেক রাত হলো, আমার ভিডিওটাও আমি এবার এখানে শেষ করছি। যদি পারি কাল আবার নতুন কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে এই পাহাড় নিয়ে। টিল দেন, গুড নাইট অ্যান্ড হ্যাপি দিওয়ালি।